অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করাকে দীর্ঘদিনের চাহিদার বাস্তবায়ন বলছেন ব্যবসায়ী নেতারা। তবে অনলাইন জটিলতায় গুরুত্বপূর্ণ তথ্য যাতে বেহাত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। যদিও 5 ক্যাটাগরির আয়কর দাতাদের অনলাইন রিটার্ন জমার ক্ষেত্রে ছাড় দিয়েছে এনবিআর। নাইম কামালের রিপোর্ট। অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে 5 ধরনের করদাতাদের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এ সংক্রান্ত বিশেষ আদেশে স্বাক্ষর করেন এনবিআর চেয়ারম্যান। এর আগে 3 আগস্ট ব্যক্তিশ্রেণী করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়। এনবিআরের বিশেষ আদেশে বলা হয়েছে 65 বছর বা তার চেয়ে বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক অনলাইন রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকবেন। তবে তারা চাইলে অনলাইনেও আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। 5 ক্যাটাগরির বাইরে থাকা আয়কর দাতাদের অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। অনলাইন রিটার্ন দাখিল এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ পার্ট এনবিআর করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আমরা মনে করি আস্তে আস্তে সব জায়গাতেই এই অনলাইন প্ল্যাটফর্ম হয়ে যাওয়া দরকার। কোথাও আমাদের ফিজিক্যালি কোথাও যাওয়া না লাগে, সেই ব্যবস্থা নিশ্চিত হলে পরে তাহলে ইজ অফ ডুইং বিজনেস, যেটা সহজীকরণের কথা দীর্ঘদিন আমরা বলে আসছি, শুনে আসছি, সেটা হয়তো তখন বাস্তবে পরিণত হবে। অনলাইনে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাবেন করদাতারা। ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপসের মাধ্যমে দেয়া যাবে আয়কর। তাৎক্ষণিকভাবে প্রিন্ট করা যাবে রিটার্ন দাখিলের রসিদ তথা আয়কর সনদ। এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান বলছেন, এতে করে দীর্ঘদিনের হয়রানি থেকে রক্ষা পাবেন ব্যবসায়ীরা। যদি অনলাইন সিস্টেম হয়, অনেক ধরনের ঝামেলা, তারপর আপনার যে অবৈধ অর্থ লেনদেনের বিষয়গুলি থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা দেখি যে অডিটের জন্য একটা নিজস্ব সংখ্যক ফাইলকে নেওয়া হয়, এটা নিতেই হবে, কারণ সব কিছু ছেড়ে দিলে হবে না। একটা ওই রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম আছে, প্রোফাইলিং করে কাকে অডিট করা হবে, কখন করা হবে, কিসের ভিত্তিতে হবে। এইটা যদি ব্যক্তি নিরপেক্ষ হয় তাহলে কোনো সমস্যা নেই, এটা ভালো হবে। কোনো ব্যক্তি করদাতা ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে আগামী 31 অক্টোবরের মধ্যে যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে তিনি কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।